দিন ধরে কাজ করলে তো হয়েছে। ওকে, আমরা রিভোকেশন করছিলাম। মোটামুটি রিভোকেশন এখানে দুইটা কেস স্টাডি দেওয়া আছে, একটা হচ্ছে ইন্ডিয়ার আর একটা হচ্ছে ইংল্যান্ডের। বাট আমি তোমাদের যেটা বলেছিলাম যে সেদিনও বলে আসছিলাম যে তোমরা একটু পড়ো, যে তোমরা ফার্স্ট একটা অ্যাক্ট করছি যেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট, এরপর আরো অনেক অ্যাক্ট আসবে। তাই একটু নিজেরা পড়ে কি প্রবলেম আছে আমার সাথে কনসাল্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো। না এই জন্য তোমাদের লেকচার গুলো মোটামুটি আগে প্রোভাইড করা হয়েছে। এখন যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি সামনের দিকে যাই। আহ, এখন বলা আছে যে ইন্ডিয়ার বিষয়টা কি বলা আছে। ইন ইন্ডিয়া, সিন্স দ্য acceptor does not become bound immediately on posting his letter of acceptance, he is free to revoke the acceptance by adopting a speedier mode of communication, whereby his communication of revocation of acceptance may each earlier than his letter of acceptance. Section 5 expressly permits the revocation of acceptance through the following provision. তার মানে এখানে বলা হচ্ছে কি আমরা ইন জেনারেল পড়ে এসেছি যে তোমার যদি যে হচ্ছে অফারটা দিয়েছে তার লেটারটা যদি পোস্ট হয়ে যায়, অ্যাকসেপ্টেড যদি সেই লেটারটা পেয়ে যায়, সেক্ষেত্রে এটা কি হতে হবে, এটাকে আমরা ইয়ে করতে পারবো না, যে রিভোক করার পারমিশন থাকবে না। বাট ইন্ডিয়াতে এই পারমিশনটা আছে। যেহেতু পোস্টিং এর মাধ্যমে এটা আগেই চলে যেতে পারে, এই জন্য ওদের আইনে একটু ব্যতিক্রম আছে। ওদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে যে অফারটা আসার পরে, লেটারটা আসার পরে তারা আরো কিছু সময় তাদেরকে দেওয়া হয়, যাতে তারা চাইলে রিভোক করতে বলা হয়। তাই এখানে সেটা কি বলেছে দেখো, এই যে প্রভিশনে বলা হয়েছে, এই প্রভিশনটা আমাদের মনে রাখতে হবে, যেটি ইনভার্টেড কমার মধ্যে আছে। আশা করি আজকে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে, যাচ্ছে তো? আরেকবার বলো, ক্লাস কন্টিনিউ করে লাভ নাই। শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। চলো আমরা পড়ি। And acceptance may be revoked at any time before the communication of the acceptance is complete as intention, but not afterwards. তাহলে হচ্ছে কি, তুমি একসেপ্ট করার পরে তোমার কাছে যখন চলে আসছে, আসার পরে তুমি যদি এখন বলো যে না আমি এটা করতে চাচ্ছি না রিভোক, তাহলে ইমিডিয়েটলি তোমার সেই ডিসিশনটা নিতে হবে। তার মানে ইন্ডিয়ার ক্ষেত্রে এই পারমিশনটা দেওয়া আছে যে তোমার কাছে পোস্ট হওয়ার পরও তুমি রিভোক করতে পারো, বাট সেটা ইমিডিয়েটলি নিতে হবে, দেরি করা যাবে না। এটা হচ্ছে আমার ইয়ে ইন্ডিয়ান লতে এটা বলা আছে। আর ইংল্যান্ড লতে কি বলা আছে, আন্ডার দ্য ইংলিশ ল, ওয়ান্স দ্য লেটার অফ acceptance is binds both the parties and there appears to be no scope of revocation of acceptance by sending a telegram or through a phone call. Although there are no English cases on the subject, are of the view that the posting of the letter of acceptance once posted cannot be revoked. থেকে আমরা হচ্ছে ব্রিটিশ রুলটা বাংলাদেশে মেনটেন করা হয়। আমাদের বলেছি যে কন্ট্রাক্ট একটা সে ব্রিটিশ রুল থেকে চলছে, সেহেতু ব্রিটিশরা এই কন্ট্রাক্টের ক্ষেত্রে যে রুলসটা মেনটেন করছে সেটা আমরা মেনটেন করছি। এটা ভারতের ক্ষেত্রে এটাকে একটু শিথিল করা আছে, বাট ইন কেস অফ বাংলাদেশ আমরা ইংল্যান্ডের লটাই মেনে চলছি। এখন চলো আমরা হচ্ছে একসেপ্টেন্স কিভাবে করতে পারি, টেলিফোনের মাধ্যমেও করতে পারি, টেলিক্সের মাধ্যমেও করতে পারি। বাট এটা হচ্ছে কন্ট্রাক্টের মধ্যে তোমার উল্লেখ থাকবে যে তুমি কি ফোনের মাধ্যমে এটা একসেপ্ট করবা কিনা, নাকি তোমার সবসময় হার্ড কপি কনসেন্ট পাঠাতে হবে, নাকি তোমার ইমেল পাঠালেই হবে, বা ইমেল পাঠালে কি ধরনের কন্ডিশন বা কাকে তোমার সিসিতে রাখতে হবে, এই জিনিসগুলো তোমার কন্ট্রাক্টে বলা থাকে। সেই কন্ট্রাক্ট অনুযায়ী যদি না হয়, আলটিমেটলি তোমার এটা কিন্তু একসেপ্টেড হবে না। যেমন তোমরা জানো না যে অনেক ফ্যাক্টরি বা অনেক ইয়েগুলো হচ্ছে কি তোমার সিসিতে হচ্ছে এমডি বা ইয়েদের কনসেন্টে রাখা লাগে, যাতে তারাও এই জিনিসটা জানে। এখন বাই চান্স যদি তুমি তাকে না রাখো, সেক্ষেত্রে তুমি কন্ট্যাক্ট করলেও অনেক সময় কিন্তু কন্ট্যাক্টটা হয় না। বলা হয় যে ওনাকে কেন রাখেনি, সে হয়তো কনসেন্ট দেয়নি। এই জন্য বোথ পার্টি খেয়াল রাখে যে যাদের কনসার্ন এটা থাকা দরকার তারা সবাই পাচ্ছে কিনা। এখানে বলা হচ্ছে চলো যে আমরা টেলিফোন বা টেলিক্সের মাধ্যমে কিভাবে acceptance বলা করা যায়। Section 4(5) which make provision about the communication of offer and acceptance and revocation therefore do not make a mention whether this provision relates to communication through letters or telegrams only, or they also include communication made with বলছে যে সেকশন 4(5) এ যে কমিউনিকেশনের কথা বলা আছে সেখানে যে শুধু লেটার দিয়ে হবে তা বলা নাই, তার মধ্যে তোমার টেলিফোন এবং টেলিক্সও
ইনক্লুডেড আছে। সেই রিলেটেড একটা কেসও এখানে তোমার ব্যাখ্যা করা হয়েছে। আহ আবার নামগুলো তো মাথা খারাপ করে দেয়। ভগবান দাস এবং হচ্ছে গিরধারী লাল, গিরধারী লাল অ্যান্ড কোম্পানি, তাদের মধ্যে একটা তোমার এরকম একটা কেস চলেছিল। বলা হচ্ছে যে has held that in case of telephonic conversation the position is the same as in the case where the parties are in the presence of each other, and the rule of contract to post does not apply to such contracts. In case of acceptance said by post, the contract is included when the letter of acceptance is posted, whereas in the case of acceptance by phone the contract is deemed to be complete when the offerer hears the acceptance at his end rather than when the acceptor receives the হোয়াটসঅ্যাপ। তার মানে হচ্ছে তুমি যদি সবসময় পোস্ট দিতে হবে সেটা না, তুমি যদি টেলিফোনে বলো তাহলে এটা তোমার অ্যাকসেপ্টেড হতে পারে। এই জিনিসটা হচ্ছে যেটা তোমাদের বললাম যে কন্ট্রাক্টের মধ্যে তোমার এই জিনিসটা উল্লেখ থাকবে যে তুমি কিভাবে এটা অ্যাকসেপ্টেন্স করবা, অ্যাকসেপ্টেন্সের মাধ্যমটা কি হবে সেটাও এখানে বলা থাকবে। এখন চলো আমরা হচ্ছে বলা হচ্ছে যে কমিউনিকেশন অফ নট নিডেড ইন অ্যাকসেপ্টেন্স বাই কন্ডাক্ট। কন্ডাক্টে সবসময় যে কন্ডাক্ট করতে হবে জিনিসটা তা না, কন্ডাক্ট ছাড়া তোমার কমিউনিকেশন করা যায়। যেটা বললাম যে ফোনের মাধ্যমে আমাদের কথা বললেও আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা চলো, এখন বলা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট আমরা পড়ি, অ্যাকসেপ্টেন্স শুড বি ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার। তোমার যে প্রেসক্রাইবড ম্যানার থাকবে সেভাবে তোমার অ্যাকসেপ্টেন্স লেটারটা আসতে হবে। যেটা আমি বলেছি যে তোমার কন্ট্রাক্টের মধ্যে লিস্টে বলা থাকবে যে তুমি কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবা। হ্যাঁ, কাকে তোমার কি সিসিতে রাখতে হবে, তুমি যদি মেইল দাও বা তুমি যদি চিঠি দাও সেক্ষেত্রে কার কাছে সেই চিঠিটা পৌঁছাতে হবে, কার কাছে চিঠিটা পৌঁছাতে হবে, সেই জিনিসগুলো উল্লেখ থাকবে এবং সেই উল্লেখ অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। ওকে, অ্যাকসেপ্টেন্স শুড বি অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। হ্যাঁ, বলছে যে এটা তোমার অ্যাবসলিউট এবং আনকোয়ালিফাইড হতে হবে। বাই রিজেকশন কাউন্টার অফারের কোনো তোমার ইয়ে থাকবে না। তোমাদের আমি বলেছি যে কন্ট্রাক্টের সময় কিন্তু দুইজনেরই কন্ডিশন চিন্তা করা হয়, যে কে কি চাচ্ছে সেটাই চিন্তা করা হয়, সেভাবে আমাদের চলবে। এই যে আমি তোমার অফারের ক্ষেত্রে যেটা আছে এখানেও কিন্তু সেই জিনিসটা বলা আছে, একদম লাস্ট লাইনটা পড়ে দেখো, অফার ওয়ান্স রিফিউজড ইজ ডেড এন্ড ক্যান নট বি অ্যাকসেপ্টেড আনলেস রিনিউড। হ্যাঁ, যদি একবার তোমার কোনো অফারকে তোমার কেউ অ্যাকসেপ্টার যদি রিফিউজ করে তার মানে এটা কিন্তু তখনই বাতিল হয়ে যায়। এটাকে আবার তোমার রিনিউ না করা পর্যন্ত তোমার এটা হবে না। আর তুমি মৌখিক ভাবে না বলে দিয়েছো, এখন তুমি 2 দিন পর এসে বললা না 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 আমি কাজটা করতে চাচ্ছি, এটা আর কি বলেই তুমি কাজটা শুরু করতে পারবে না। তোমার অবশ্যই সেটাকে আবার পুনরায় রিনিউ করতে হবে, আবার সেই প্রসিডিউরের মাধ্যমে যেতে হবে, গেলে তখন এটা তোমার অ্যাকসেপ্টেন্স পাবে। ওকে, বলা হচ্ছে যে acceptance should be made while the offer is still subsisting. এটা আমরা কথার মাধ্যমে বুঝছি যে তখনই তোমার ধরো অফার শেষ হয়ে গেলে তখন তুমি অ্যাকসেপ্টার যদি বলে যে হ্যাঁ আমি এটা অ্যাকসেপ্ট করছি তাহলে হবে না। তোমার অফারের মধ্যেই, অফার সীমার মধ্যেই তোমার কাজটা হবে। এখন তোমাকে বলা হয়েছে যে উইদিন 15 days তোমার লেটারটা আসতে হবে। হ্যাঁ, এবং তুমি হয়তো লেটারটা পোস্ট করলা আর তোমার 15 days এর জায়গায় 17 days লাগলো তোমার কাছে এটা এসে পৌঁছাতে, অফার যে অফার দিয়েছে তার কাছে, তাহলে এটা আবার তোমার বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটাও রিভোক করতে পারে যদি তোমার টাইমলি তোমার কাছে আসে, মানে অফারটা সাবসিস্টিং নাই, তখন তুমি হচ্ছে এটা করলে বাতিল হয়ে যেতে পারে। তো এই 4টা টোটাল প্রসিডিউরের মাধ্যমে একটা জিনিস রিভোক হতে পারে, রিভোকেশন হতে পারে। আমরা সেটা একটু দেখলাম। একটা হচ্ছে কমিউনিকেশনটা তোমার যদি ঠিক মতো না হয় তাহলে তোমার রিভোক হতে পারে। তারপর হচ্ছে তোমার অফার এখন সাবসিস্টিং নাই তাহলেও তোমার সমস্যা হতে পারে। আমার যদি প্রেসক্রাইব ম্যানারে না থাকে, যেভাবে চেয়েছে সেভাবে তুমি যদি না দাও তাহলেও এটা বাতিল হতে পারে। এবং সেটা বলা আছে যে এখানে কোনো কাউন্টার অফার বা রিজেকশনের কোনো ইয়ে থাকবে না, বিষয়টা হচ্ছে অ্যাবসলিউট চেয়ে থাকে। এই 4টা মেথডের মাধ্যমে আমরা যে কোনো অফার যখন কেউ অ্যাকসেপ্ট করছে তখন সেটা আর কি রিভোক হতে পারে। এই হচ্ছে 3টা। আজকে আমি ইয়ে পড়াবো না, নেক্সট ক্লাসে আমি আর ইয়ে পড়াবো, ইয়ে লটা শুরু করবো, পার্টনারশিপ অ্যাক্ট। অফারটা একটু